আমল। বিসমিল্লাহর উপরে কোনো আমল নাই, বিসমিল্লাহর নিচে আছে। যত আমলই করবে সূরা তাওবা ব্যতীত সব সূরাতেই বিসমিল্লাহ আছে পড়া লাগবে। ইমাম সাহেব যখন এখন নামাজের মধ্যে দাঁড়াইয়া পিছন থেকে মুয়াজ্জিন সাহেব আকামত দিচ্ছে, ইমাম সাহেব নিয়ত করে আল্লাহু আকবার, এরপর কি করছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবগুলা পড়তেছে যা পরে পড়ুক। কিন্তু এই সূরা ফাতিহার প্রথম নাম্বারে বিসমিল্লাহ বাদ দিছে। বলেন তো নামাজটা সহি হবে কিনা? হ্যাঁ, বুঝে সুযোগ করছেন তো? মাশাআল্লাহ। হ্যাঁ, মনে মনেও বলতে হবে। এটা জাহির বলার কোনো কায়দা নাই। জাহিরি কোন সময় বলবো? যখন আমি কোরআন তেলাওয়াতে যাব। কিন্তু যত ওয়াক্ত যত রাকাত নামাজ আছে প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ তেলাওয়াত শেষ করে তারপরে সূরা ফাতিহায় যাওয়া লাগবে। এই ফাতিহাটার নাম কি? ফাতিহার আসল নাম হলো উম্মুল কোরআন। এখন আপনি কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর উম্মুল কোরআন, উম্মুল শব্দের অর্থ হলো মা, জননী। তাহলে সূরা ফাতিহার 7টা আয়াত ব্যতীত আর তিনি হলেন কোরআনের জননী। এত বড় কোরআন, এত বড় বড় সূরা আছে। সূরা বাকারার পর তো সূরা বাকারার মতো এত বড় সূরা কোরআনের মধ্যে নেই। তাহলে সে জননী হলো না, ফাতিহা জননী কেন হলো? এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। সূরা ফাতিহা ব্যতীত 15 রাকাত নামাজ হবে, কতক্ষণ হবে? তাই বলে জানাজার নামাজে যা পড়েন না, জানাজার নামাজে কিন্তু সূরা ফাতিহা পড়া লাগে না। ভাইরা আমার, আমি বিসমিল্লাহর উপরে কিছু সময় আলোচনা কর, রাজি আছেন? হ্যাঁ, বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহির রহমানির রহিম এক জায়গায় লিখলাম, মানুষ যখন মারা যায় মানুষকে কবরের মধ্যে রাখিয়া বুকের উপরে হাত লাগাইয়া কি বলে বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। বিসমিল্লাহর শব্দ প্রথম গেছে না? ভাই আমার, এইটা বলার কারণে আল্লাহর নবী কই ব্যক্তি যদি ঈমান নিয়ে কবরে চলে যায়, আল্লাহর নবী মদিনা আরো যাত্রা করে রুহানি হালাতে কবরে চলে আসে। আল্লাহর নবী ডাকবা বলে, ফেরেশতারা তোমরা আমার দরজা খান, আমার রওজার দরজা খান খুলে দাও। এমন একজন মুসলমান, আমি নবীর ভক্ত, আমি নবীর প্রেমিক, আমার আশিক এমন একজন মুসলমান কবরে আসছে। মুনকার নাকির ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রব, উনি ভয় পেয়ে যাবে। আর আমি নবী যদি তার পাশে থাকতে পারতাম, আমার ওই উম্মত বুক ফুলায় তার জবাব দিয়ে দিবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার, এই দুনিয়ার জমিনে একজন পুরুষের 2 জন ব্যক্তি সবচেয়ে আপন হয়। কয়জন ব্যক্তি? এই দুনিয়ার জিন্দেগিতে একজন পুরুষের সবচেয়ে 2 জন ব্যক্তি আপন হয়। প্রথম নাম্বার ব্যক্তি হল মা জননী, দ্বিতীয় নাম্বার ব্যক্তি হল স্ত্রী। ভাই আমার, এইবার বলুন তো সন্তান মারা গেল, কে মারা গেছে? সন্তান মারা গেল, সন্তানকে দাফন কাফন করায়া কবরের মধ্যে রেখে আসলাম। বলেন তো সন্তানের কবরে কোন মা গেছে নাই? গেছে কি? ভাই আমার, যারে নিয়ে আপনি আমি সারা জীবন ঘর সংসার পরিচালনা করলাম, রাত্রি 12টার সময় ঘরে ফিরলাম। ঘরে ফেরার পরে স্ত্রী ডাক দেব, সকালবেলা রান্না করবো, লবণ নাই, তেল নাই।
সকালবেলা কত সকালে দোকান খুলবে না, আপনার খানা দিতে কিন্তু আমার 10টা বেজে যাবে। আর কিছু কইছে? আর কিছু কইছে স্ত্রী? খালি এতটুকু বলছে সকালবেলা আপনাকে খানা দিতে 10টা বাজবে। কিন্তু এই যুবক চিন্তা করতেছে 10টা বাজবে, অত সময় তো থাকতে পারবো না, অত দরকার কি আছে, আমি এখনো দোকান খোলা আছে, একটু দৌড়ায় কষ্ট করে যাই, লবণ আপেলটা নিয়ে আসে। ভাইরা আমার, ওই গভীর রাত্রিতে লবণ আপেল নিয়ে বাসায় পৌঁছে দিলেন। স্ত্রীকে এত ভালোবাসলো। এই যে খেয়াল করে দেখেন, ঈদুল ফিতরের পরের দিন, ঈদুল ফিতরের দিন আর ঈদুল ফিতরের পরের দিন চলে গেল। এমন কতগুলো সোনার মা মনে হইতেছে সারা জীবন ফ্রিজের মধ্যে ছিল, ফ্রিজ থেকে বের করা হয়েছে। কতক্ষণ কথা ঠিক কিনা? আরে মা, তুমি সুন্দর পোশাক পরেছ, সাজগোজ করেছ, এইটা হলো তোমার স্বামীর জন্য, বাইরে কোন পুরুষের জন্য না। তুমি সুন্দর পোশাক পরিয়া যখন তুমি ওই পার্কে যা দাঁড়াইলা, হাজার হাজার যুবক তোমার দেহের উপরে নজর করল। আর এই হাজার হাজার যুবক তোমার দেহের উপরে নজর করিয়া জেনা করে ফেলল। একটা যুবক একবার নয়, দুইবার নয়, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বললাম, আল্লাহর নবী বললেন ওই মহিলা একজনের সাথে নয়, 70 জন পুরুষের সাথে জেনা করে বাড়িতে ফিরেছে। কিয়ামতের ময়দানে ওই নারী জিনার কাতারে দাঁড়াবে, কিন্তু আমি নবীর কষ্ট বড় বেশি লাগবে। জরিবান কথা ঠিক কিনা? অনেকগুলো মাহফিল করি তো, অনেক সময় মাহফিল থেকে নামার পরে মারা এসে দাঁড়ায়, হুজুর একটু দোয়া করবেন, আমার মেয়েকে অল্প দিন হলে বিয়ে দিচ্ছি, গর্ভবতী, আল্লাহর কাছে একটু খাস করে দোয়া করবেন। আপনি আলেম মানুষ, আল্লাহ যেন একটা লাঠি দেয় আব্দুল কাদের জিলানীর মতো হয়। তুমি কি তোমার মেয়েকে আব্দুল কাদের জিলানী না? আব্দুল কাদের জিলানীর মার নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা, বাবার নাম ছিল মুসা জঙ্গি, নায়ক জঙ্গি রায়। তোমার জামা হলো নায়ক জঙ্গি। কি জঙ্গি? আমি মাঝে মাঝে বলি নায়ক জঙ্গি। নায়ক জঙ্গি কি আব্দুল কাদের জিলানী জন্মাবে পারবে? কোন আলাউদ্দিন বিন নুরি জন্মাবে পারবে? ক্ষমতা নাই। কারণ কি? ব্যাপারটা হারাতে চলে, মিরাজ শরীফের কেতাবের মধ্যে ঢুকলে পাওয়া যায়। ব্যাপারটা হারাতে যারা চলে এই জমিনে, যে নারী ব্যাপারটা হারাতে চলে, তাদের কি অবস্থা? আল্লাহ নবী মিরাজ থেকে মিরাজে যাইতেই সে খবর পেয়ে গেছে, আল্লাহ নবী বয়ানও করছেন, যার কারণে আমরা আলোচনা করতে সুবিধা পাই। যেরকম কথা ঠিক কিনা ভাই? ভাই আমার, আমি কি যেন বলতেছিলাম, যে মা জননী সন্তানের কবরে গেলাম, এত সুন্দর